টুনির ছোট্ট সংসারটা আপনাদের দেখিয়ে দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এটা হলো আপনাদের টুনির ছোট্ট সংসার। মেশিনটা রুমের ভিতরে নিয়ে আসছি, রাত্রেবেলা একটু একটু করে কাজ করি। এই জন্য গতকালকে বৃষ্টি হয়েছিল, সেই কাপড়গুলো আজকে শুকা দিলাম। বৃষ্টির দিনে কাপড় শুকা দিলে কাপড় তো শুকায় না, তো সকালবেলা বের করে দিলাম। আর আমার ফুল গাছগুলো দেখেন বৃষ্টির পায়ে অনেক সুন্দর হয়ে উঠছে। নতুন ঠান্ডা আসছে, তো ঠান্ডা লেগে গলাটা বসে গেছে, সেজন্য কথা বললে কথাও বোঝা যাইতেছে না। তো কেউ কিছু মনে করবেন না, কণ্ঠটা কেমন জানি শোনা যাচ্ছে। আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ টুনির সংসারটা একদিন অনেক বড় হবে। টুনির সংসার কোনো একদিন হয়ে যাবে। আর বাবার বাড়ির সংসার ইনশাল্লাহ আস্তে আস্তে কোনো একদিন বড় হবে। শেখ হাসিনার মতো বাবার বাড়ির উন্নতি করতে আমার খুব ভাল লাগে। তো আস্তে আস্তে অনেক কিছু করব, আপনারা সবই দেখতে পাবেন। আপনাদের জন্য ছোট ছোট ভিডিও নিয়ে আসবো, আপনারা সব কিছু দেখতে পাবেন যে আমি শেখ হাসিনার পাটটা ধরে রাখি কিনা বাবার বাড়ি উন্নতি করা। আর এদিকে দেখেন কতগুলো মুরগির বাচ্চা। এই মুরগির বাচ্চাগুলো পাশে অনেক জায়গা আছে এখানে জাল দেওয়া, কিন্তু ওদের কাজই এই জালের ভিতরে আসা। এখানে এসে ওরা বসে থাকবে, এটাই ওদের কাজ করার। এদের সারাই দিয়ে ওই পাশে অনেক মুরগির বাচ্চা আছে, ওদিকে প্রচুর জায়গা, ওরা ওদিকে থাকবে না। যেখানে আসলে নেটা বাঁধবে এখানেই ওরা থাকবে। আর এই বাচ্চাগুলো দেখেন আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে, মনে হলো কয়দিন আগে ডিমের ভিতর থেকে বের হয়েছে। আর দেখতে দেখতে কয়দিনে কত বড় হয়ে গেছে। ইনশাল্লাহ আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে। নতুন ভিডিও বানাইতেছি, ইনশাল্লাহ আস্তে আস্তে সুন্দর ভিডিও দিব। আর এখন কিছু বুঝি না, ভালো মতো ভালো ভয়েস দিতে পারি না। আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়, আপনাদের সাপোর্টে ইনশাল্লাহ আমিও একদিন সব কিছু শিখে যাব। আপনারা সবাই দোয়া করবেন আর আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে সব কিছুই সম্ভব। আজকে এই সাইডটা পরিষ্কার করব, অনেক ময়লা হয়ে আছে।